বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম যে অভিযোগ করছেন, এই অভিযোগের সুতদন্ত করা দরকার এবং কমিটি গঠন করে এর একটা কমিটি গঠন করে তদন্ত করে এটা যদি সত্য হয় এর বিচার করা দরকার এবং বিসিবিকে এর পদক্ষেপ নেওয়া দরকার। বিসিবিতে যারাই যায়, যে হ্যাটার পু যায়, সে হ্যাটার পুরেই দুর্নীতি করে। হ্যাটাররা কি হ্যাটার বাল ছিঁড়ে নাকি যে এত দুর্নীতি করে? যারা দুর্নীতি করে তাদেরকে কেন বিসিবিতে দেওয়া হয়? যে বান্দির বাচ্চা যায় সেই বান্দির বাচ্চা কোনো না কোনো একটি কাজ করে। যে বান্দির বাচ্চা ওই চেয়ারে বসে, যে বান্দির বাচ্চা ওর দায়িত্ব পায়, সেই বান্দির বাচ্চাই কোনো না কোনো এক দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে যায়। এটা কি তার বাপদাদার সম্পত্তি না তার নিজের সম্পত্তি? এটা বাংলাদেশের সম্পত্তি, এটা বাংলাদেশ সম্পত্তি। যেটাই যায়, যে বান্দির পূজায়, সে বান্দির বাচ্চায় একটা না একটা ঘটনা ঘটেই করে। সবচেয়ে বড় কথা, এই ঘটনাটা যে প্রচার করেছেন রিয়াসাদ ভাই, যদি ওনার কিছু হয়, আমরা জানি যেহেতু ওনার মাধ্যমে সাক্ষাৎকারে জাহানারা আলমে প্রচার করছেন, আমরা এতটুক বিশ্বাস করতেছি হয়তো বা এখন রিয়াসাদ আজিম ভাইয়ের উপরে কোনো একটা চাপ হবে, অবশ্যই চাপ হবে। যদি রিয়াসাদের কিছু হয় তাহলে এই বান্দির বাচ্চার একটারেও বাংলার জমিনেই রাখতে দিব না। জীবিত তো রাখবো, বাংলার জমিনে রাখতে দিব না। আর বিসিপি কি ওখানে বাল ছিলে বাল উকরানোর জন্য বিসিপিতে বয়ে রয়েছে এক একজন? প্রত্যেকটা ক্রিকেটারকে নিয়েই এরকম এক একটা ঘটনা ঘটে থাকে। দেন কোমর একটা ঘটনা কিছুদিন ধরে হইতেছে। কোমর এরা স্বজন প্রীতি করার জন্য বিসিবিতে বসে। এক একজন স্বজন প্রীতি, এক একজনের এক একটা নিজের লোককে খেলাতে হবে। আবার দেন জাহানারা আলমকে যে কথাটা বলা হয়েছে ভাই, সবচেয়ে দুঃখজনক। শুধু এটা ক্রিকেটার পাড়ারই না, এটা বাংলাদেশ এবং নারী জাতির কলঙ্ক। যে কথাটা বলা হয়েছে, যিনি সাক্ষাৎকারে এসে যে কথাটা বলছে, সবচেয়ে বড় দুঃখজনক যে বলা হয়েছে, তিনি বলতেছে মঞ্জু এ যে কার ঘেটু কার চামচা, এটা তদন্ত করে বের করা দরকার। এই চামচা, এই ঘেটু রে, এই মঞ্জুরুল রে কোনো চিন্তা ভাবনা না করে ডিরেক্ট শাস্তিতে ওর আওতা আনতে হবে। ডিরেক্ট, কোনো ওর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজনই নেই। আর জাহানারা আলম যে কথাটা বলছে সবচেয়ে বড় দুঃখজনক, সেটা হলো যে বলা হয়েছে তাকে যে পিরিয়ড শেষ হলে তাকে ডাকা হয়েছে, যে পিরিয়ড শেষ হলে আসিও, আমার দিকটাও দেখতে হবে। এটা যে শুধু তার সমস্যা, যে বাংলাদেশ ক্রিকেটের সমস্যা, এমনটা নয় ভাইয়া। এটা পুরা নারী জাতির একটা কলঙ্ক। ওখানে হয়তো আজকে উনি গেছে, যারা মেয়েদেরকে ক্রিকেটার বানায়, বোনকে ক্রিকেটার বানায়, হয়তো আমি বানাই না, আমার নাই, আমি এদের সাপোর্টও করি না এরকম মেয়েরা ক্রিকেট খেলুক, কিন্তু যারা বানায় তাদের সবারই তো এই ভয়টা এখন থাকবে। যেখানে একজন মেয়ের কোনো নিরাপত্তাই নাই, যেখানে জাহানারা আলমের মতো মেয়ের নিরাপত্তা নাই, সেখানে তার নিচে যারা আছে তাদের কি অবস্থা? এই যে জ্যোতি কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট করছে, নিগার সুলতানা জ্যোতি, বর্তমান বাংলাদেশ ক্রিকেট নারী দলের অধিনায়ক। ওরে থাপড়াইয়া মন্ডায় কয় দাঁত কয়েকটা ফালা দিই, শালা বান্দির বাচ্চা। এ একটা মেয়ে হয় কীভাবে আরেকটা মেয়ের এগেনস্টে দাঁড়ায় যায়? জ্যোতি, তারপর নাহিদা, ঋতুমণি, এই যে এগুলো জাহানারা আলম কেঁদে কেঁদে বলছে আমি এদেরকে ক্ষমা করব না, আমি এদেরকে ক্ষমা করব না। তার মানে ভাই কি বোঝা যায়? নিশ্চয়ই কোনো না কোনোভাবে, এতটুকু অল্প বেশি কোনো না কোনোভাবেই তারা জড়িত ছিল। এ কারণেই জাহানারা আলম এই কথাটা বলছে। বর্তমান অধিনায়ক জ্যোতি, আরও দলে যারা আছে, এদেরকে আমার সত্য ওনার কথাটা শোনার পর জ্যোতির উপর এতটা রাগ উঠছে। যদি আমার ক্ষমতা থাকতো, আমি জ্যোতির জুতা দিয়ে বাইরে যেতাম। এটা 100% রাইট এবং পিওর। আমি যদি ক্ষমতা থাকতো আমার, আমি ওরে ডিরেক্ট জুতা দিয়ে বাইরে যেতাম পাবলিকের সামনে, আর কিচ্ছু করতাম না, শুধু জুতা দিয়ে বাইরে যেতাম। তাই এর আগেও আমরা ফুটবলও এরকম শুনছি, কোচকে নিয়ে, নারী ক্রিকেটের এরকম। যদি এরকম হয় তাহলে ভাই ক্রিকেটকে ব্যান করে দেন, দরকার নাই বাংলাদেশি ক্রিকেট। আমরা চাই না বাংলাদেশি ক্রিকেট থাক, প্রয়োজন নাই বাংলাদেশি ক্রিকেট। এর একটা সুন্দর বিচারের ব্যবস্থা করুন। যে মেয়েটাকে এরকম অত্যাচার করা হয়েছে, যৌন নিপীড়ন করা হয়েছে, এর কোনো বিচার নাই। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বিচার না করে, তাহলে অবশ্যই সরকার এবং আইন এর ব্যবস্থা নেবে, আইন ব্যবস্থা নেবে। ওই সমস্ত অপরাধী কে কোথায় আছে তাদেরকে ধরে আনুন
যারা বর্তমান আছে তাদেরকে ধরুন এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন, দেখবেন বর্বর বর্বর করে কথা বের হয়ে আসবে। পুলিশের কথা বের করার মতন টেকনিক জানা আছে। শুধু শুধু তো একটা মেয়ে এতগুলো অভিযোগ করে নেই, যা করছে যদি এই আপনাদের দৃষ্টিতে সব সত্য নয়, কিছু তো সত্য না হলে তো তার কোনো দরকার ছিল না তার নিজের জীবন নিয়ে সমস্ত কথা বলার। তারও তো একটা লাইফ আছে। আজ সে একজন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্যাপ্টেন ছিলেন। তাই এর সুষ্ঠু বিচার বিসিবির কাছে আহ্বান জানাচ্ছি। জাহানারের এই বক্তব্যের উপর ভিত্তি করে তদন্ত কমিটি গঠন করে এর উপর তদন্ত করে সুন্দর একটা সুষ্ঠু বিচারের আহ্বান জানাচ্ছি বিসিবিকে। এবং বর্তমান যিনি বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনাকেও বলতেছি আপনি এর একটা বিহিত করুন এবং এটা সুন্দর তদন্ত করে সুষ্ঠু একটা বিচার করুন। নয়তো পরবর্তীতে বাংলার জনগণ যখন রুখে দাঁড়াবে না তখন বুঝতে পারবে এই মঞ্জু আরও পাপন যারা ছিল, হাসিনার মতন মানুষকে যারা দেশ তারা করছেন, এই জনগণ আপনারা কিছু না ভাই, যারা করছেন তারা কিছুই না এই দেশের জন্য।